ব্যাংকে যদি 100 বিলিয়ন ডলার থাকতো তাহলে পরে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতো। আই রিপিট, আমাদের ব্যাংকে যদি 100 বিলিয়ন ডলার মজুদ থাকতো নগদে, তাহলে পরে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতো আজকে। সমস্যা ছিল, টাকা ছিল না। আমাদের হাসুবু সব নিয়ে গেছে, হাসুবু সব টাকা পাচার করছে। টাকা নাই, ইউনূস কেমনে কি করবে? খরচ আছে না, সবাই টাকা চায়, সবাই চায় টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ইউনূস বলে কোত্থেকে দেবো, আমাদের টাকা নাই। ইউনূস মহাবিপদে পড়ছে। এই লোকটা টাকার জন্য, টাকার হবে ভয়ঙ্কর গর্তের মধ্যে হান্দায় গেছে। টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, রোজগার নাই, কামাই নাই, কিচ্ছু নাই, সব অন্ধকার, সব ডার্ক, সো ডার্ক। টাকা নাই, সবাই চায় টাকা, কিস্তি চায়, নগদে চায়, ডলার চায়। কিন্তু ইউনূস বলে কই থেকে দিব, টাকা তো নাই। হাসুবু নিয়ে গেছে, ব্যাংক তো খালি, রিজার্ভ খালি, সব খালি, কোনো টাকা নেই। অভাব, অভাব, ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্রাইসিস, ডেঞ্জারাস ফিনান্সিয়াল ডেভেল, ডেঞ্জারাস ফিনান্সিয়াল আমেরিকার কিয়ামত। টাকা নাই, ইউনূস ক্লান্ত, ইউনূস ভয় পেয়ে গেছে। কি করবে সে, কি করবে, কি করবে? ইউনূস ভয় পেয়ে গেছে। ইউনূস ভয়ে কি করবে, কি করবে, কি করবে? তারপর সে কি করলো? ভুয়া নির্বাচন দিল। কি করবে সে? তত টাকা নাই, দেশ চালাবে কেমন? টাকা লাগবে না, টাকা কই? হাসুবু সব চুরি করে নিয়ে গেছে, সব পাচার করছে। হাসুবুর খালতো ভাই, হাসুবুর তালতো ভাই, হাসুবুর সিস্টার, হাসুবুর ব্রাদার, হাসুবুর যত, সবাই মিলে খালি করছে। ইউনূস মহাবিপদে কোত্থেকে দিবে? এই জন্য নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হইতে পারেনি। এই একটা মাত্র কারণ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হয় নাই। আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। যদি হাসুবু কিছু টাকা রাখতো, 100 বিলিয়ন, 90 বিলিয়ন, 80 বিলিয়ন, 70 বিলিয়ন, 60 বিলিয়ন, 50 বিলিয়ন যদি হাসুবু রাখতো, তাহলে পরে ইউনূস স্যার এই ডিলটা করতো না। এই 420 নির্বাচন, এটা 420 মেটিকুলাস ফ্রড করতো না। যদি হাসুবু সব না নিয়ে 50 বিলিয়ন রাখতে ব্যাংকে, তাহলে আজকে নাহিদ ইসলাম আমাদের প্রধানমন্ত্রী, মাননীয়, আমি বলতে মাননীয় প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম আজকে অন্যরকম চিত্র হইত। নাহিদ ইসলাম পিএম যদি আমাদের ব্যাংকে 100 বিলিয়ন ডলার থাকতো মজুদ।